নমস্কার বন্ধুরা, বংস ক্লিক চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। পকেটে সামান্য কিছু টাকা পয়সা নিয়ে কলকাতার আনাচে কানাচে সেরা কয়েকটি জায়গা কোথায় এবং কিভাবে ঘুরে দেখবেন তারই সামান্য কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। সবার প্রথমেই হলো ইকো পার্ক। এখানে আপনারা মাত্র 30 টাকায় প্রায় সারা পৃথিবী ভ্রমণের স্বাদ পাবেন। এখানে আপনারা 7 ওয়ান্ডার্স থেকে শুরু করে আইফেল টাওয়ার, জাপানিজ ফরেস্ট, রেন ফরেস্ট কি নেই। তার সাথে রয়েছে প্রচুর অ্যাক্টিভিটি, খাওয়া দাওয়া আর প্রচুর মজা তো রয়েছে। আমার কাছে ইকো পার্ক শীতকালে একদম কম খরচে পিকনিক করার জন্য পারফেক্ট জায়গা। এখানে অনেক রকম খাওয়ার স্টল, রেস্টুরেন্ট থাকলেও বাইরে থেকে খাওয়ার এখানে অ্যালাউ করে। 480 একর জায়গার উপর পার্কটি তৈরি, তাই সারাদিন ধরে এক্সপ্লোর করলেও পুরো পার্ক একদিনে ঘোরা শেষ হবে না। এখানে প্রত্যেকটি গেটেই আপনারা পার্কিং এর ব্যবস্থাও পেয়ে যাবেন। এছাড়াও বলে দিই, সোমবার বাদ দিয়ে কিন্তু প্রতিদিনই এই পার্ক খোলা থাকে দুপুর 12:30 থেকে রাত্রি 8:30 অবধি। ইকো পার্ক থেকে বেরিয়ে পৌঁছে গেলাম নিউ টাউনের হরিণালয়। এটা নিউ টাউনের 6 নম্বর গেটের কাছেই আছে। আর আপনারা যদি বাসে আসেন তাহলে ইকো পার্কের 4 নম্বর গেটের কাছে নেমে পায়ে হেঁটে অথবা টোটোতে পৌঁছে যেতে পারবেন এই হরিণালয়। এখানে আপনারা পার্কিং এর ব্যবস্থাও পেয়ে যাবেন। এবার বলি টিকিট। 5 বছর পর্যন্ত টিকিট হচ্ছে 20 টাকা এবং তার উপরে সবার জন্য 50 টাকা। এই হরিণালয়ে হরিণ ছাড়াও নানান প্রজাতির নানা রকম পশু পাখি আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং বলে রাখি, এই হরিণালয় বৃহস্পতিবার বন্ধ থাকে। এছাড়া প্রতিদিনই সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। আলিপুর চিড়িয়াখানা তো অনেকবারই দেখা, পারলে একবার নিউ টাউনের এই হরিণালয়ে এসে ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। ভিতরে একটি ক্যাফেও আছে, পারলে এখান থেকে কিছু ট্রাই করতেই পারেন। তিন নম্বর জায়গাটিতে আসার জন্য আপনাকে নিউ টাউনের নারকেল বাগান বা বিশ্ববাংলা গেট অবধি বাসে করে আসতে হবে। তারপর সেখান থেকে টোটো বা অটো ধরে চলে আসতে হবে নিউ টাউনের এয়ারক্রাফট মিউজিয়াম। ভিতরে ঢোকার জন্য সবার আগে টিকিট কেটে নিতে হবে। 3 বছরের উপরে প্রত্যেকের জন্য টিকিট মূল্য 30 টাকা। তবে যদি স্কুল স্টুডেন্ট হও তাহলে আই কার্ড দেখালেই কিন্তু টিকিট আর কাটতে হবে না। ভারতের সর্বপ্রথম এয়ারক্রাফট মিউজিয়াম রয়েছে বিশাখাপত্তনমে এবং দ্বিতীয়টি হলো আমাদেরই এই কলকাতার নিউ টাউনে। এই বিমানটি একটি আসল যুদ্ধ বিমান, যেটা অনেক বছর ধরে আমাদের নৌসেনার হয়ে ভারতের জন্য কাজ করে গেছে। এই বিমানটির ভিতরে যেহেতু মিউজিয়াম, তাই সিকিউরিটি রিজনে বিমানের ভিতর ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ না। ভিতরটিতে একটি ছোট্ট রকম পার্ক মতো বানানো আছে আর রয়েছে ছোটদের জন্য নিত্য নতুন অ্যাক্টিভিটিস। হাওড়া স্টেশনের এই নিউ কমপ্লেক্স বিল্ডিং পার করে পিছনের দিকে 2-4 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন এই রেল মিউজিয়াম। এই মিউজিয়ামটি তৈরি হয় 2006 সালের প্রায় 4.5 একর জায়গার উপর এবং এটি পরিচালিত হয় ভারতীয় রেলওয়ে দ্বারা। এখানে এলে পূর্ব ভারতীয় রেলের যাবতীয় উন্নয়ন ও বিবর্তন সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও বহু প্রাচীন ট্রেনের কামরা থেকে শুরু করে ইঞ্জিন সবই রয়েছে এখানে। এই রেল মিউজিয়াম প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যে 7:30 অবধি খোলা থাকে আর এখানের টিকিট 5 বছরের উপরে সবার জন্যই 30 টাকা। এখন মা দুর্গার দর্শন পাওয়া যাবে সারা বছরই এই মা ফিরে এলো আর্ট গ্যালারিতে একেবারে বিনামূল্যে। বিগত কিছু বছরে সুন্দর সুন্দর পুরস্কার প্রাপ্ত দুর্গা মূর্তিগুলিকেই রাখা হয়েছে রবীন্দ্র সরোবরের এই দুর্গা মিউজিয়ামে। লোকাল ট্রেনে এলে আপনারা ঢাকুরিয়া বা লেক গার্ডেন্সে নেমে 1 বা 3 নম্বর গেট দিয়ে ঢুকতে পারবেন। এছাড়া মেট্রোতে এলে রবীন্দ্র সরোবরে নেমেও আসতে পারবেন।
রবীন্দ্র সরোবর লেক যতক্ষণ খোলা থাকে ঠিক ততক্ষণই এই দুর্গা মিউজিয়ামও খোলা থাকে, মানে সকাল 7টা থেকে 10টা অবধি আর বিকেলে 3টে থেকে সন্ধ্যে 7টা অবধি। মেট্রোতে মহাত্মা গান্ধী রোডে নেমে 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে 2-3 মিনিট হেঁটে এলেই পৌঁছে যাবেন কলকাতার এই 48B মুক্তারাম স্ট্রিটের সিদ্ধিবিনায়ক মন্দিরে। এই বাড়ির নাম মল্লিক কুঠি। 2015 সালে ইমামি গ্রুপের প্রতিষ্ঠাতা শ্রী রাধেশ্যাম গোয়েঙ্কা এবং শ্রী রাধেশ্যাম আগরওয়াল এই বাড়িটি কিনেছিলেন। সেখানে সামান্য কিছু সংস্কার করে তৈরি করেন এই সিদ্ধিবিনায়ক মন্দির। 2020 সালে এই মন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এই মন্দিরটি খোলার সময় সকাল 5:45 এবং বন্ধ হয় দুপুর 12:30 আর বিকেলে 4:30 থেকে 9টা। আর বুধবার মন্দির সারাদিনই খোলা থাকে। তারপরই আমরা চলে এসেছি ভারতের এক স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্রের ভবানীপুরের বাড়িতে, যেটা বর্তমানে একটি শারদ ভবন ও গবেষণা কেন্দ্র। ভারতের স্বাধীনতা সংগ্রামে যার অপরিসীম অবদান অনস্বীকার্য। 1909 সালে তার বাবা জানকীনাথ বসু এই বাড়িটি তৈরি করেছিলেন। বর্তমানে নেতাজি ভবনে মিউজিয়াম, আর্কাইভ এবং একটি লাইব্রেরি রয়েছে। তাছাড়াও এখানে নেতাজির জীবন ও কর্ম নিয়ে গবেষণা চলে। নেতাজি ভবন সোমবার বাদে প্রতিদিনই সকাল 11টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। দুতলায় নেতাজির ঘর, মিউজিয়াম এবং আরো অনেক কিছু আছে। সেগুলি দেখার জন্য বড়দের 20 এবং ছোটদের 10 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। কিন্তু উপরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি নিষিদ্ধ। আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে আসতে গেলে রবীন্দ্র সদন মেট্রোর 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে 5 মিনিট বা 6 মিনিট হেঁটে গেলেই পেয়ে যাবেন এই নেতাজি ভবন। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো, কতটা ইনফরমেটিভ লাগলো, তা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।